নমস্কার, আমি সুপর্ণা সূত্রধর। আমার আজকের নিবেদন মাননীয় কবি মানিক পাল মহাশয়ের লেখা ফিরতি ট্রেন। কথা ছিল ফিরতি ট্রেনে আবার দেখা হবে। হাত বাড়ালেই ছুঁয়ে দেওয়া যাবে ফেলে আসা বিকেল। স্টেশনের বেঞ্চে জমে থাকা পুরনো কোলাহল। হুইসেলের তীক্ষ্ণ সুরে মিশে যাবে অমলিন প্রতিশ্রুতি। তুমি আসবে, হয়তো একটু দেরি হবে, হয়তো একটু ক্লান্ত থাকবে, তবু তোমার চোখে থাকবে এক চিলতে সান্ত্বনার আলো। আমি তখন ঠিক আগের মতোই অপেক্ষায়। হাতে ধরা থাকবে কিছু না বলা কথা, যে কথাগুলো বারবার গিলে ফেলেছি সময়ের গলিতে, যে কথাগুলো কেবল ফিরতি ট্রেনের জন্যই বেঁচেছিল। অথচ ট্রেন এলো, থামল, আবার চলেও গেল। এক ঝাঁক অপরিচিত মুখ, এক গুচ্ছ শূন্যতা নিয়ে গন্তব্যহীন শব্দেরা কানে কানে বলে গেল, তুমি আসোনি। কেন এলে না? তুমি কি ভুলে গেলে, নাকি ফেলে দিলে প্রতিশ্রুতির শেষ পৃষ্ঠা? নাকি সময়ের ঘূর্ণিপাকে তুমি আমায় হারিয়ে ফেলেছ অন্য কোনো স্টেশনে? এই প্রশ্নগুলো গুমড়ে মরে প্ল্যাটফর্মের ধুলোয়। সময়ের মতোই অস্থির হয়ে উড়ে যায় দূরে। সেখানে হয়তো তোমারই কোনো পদচিহ্ন ছিল একদিন। তুমি কি জানো, আজও আমি অপেক্ষা করি প্রতিটি বিকেলে। শহরের সমস্ত ট্রেনের হুইসেল আমার বুকে ধাক্কা দেয়। আমার কর্ণযুগল এখনো চেনে সেই চেনা শব্দ, কিন্তু কোনোদিন আর শোনা হয় না। আমি এসেছি এই কাঙ্ক্ষিত উচ্চারণ। তুমি কি জানো, এই ট্রেনগুলো ফিরে আসে বারবার। ফিরে আসে ঘড়ির কাঁটা, ফিরে আসে স্টেশনের বাতাস। কেবল ফিরে আসে না একজোড়া চেনা চোখ, একজোড়া অভ্যস্ত পায়ের শব্দ। তুমি কি সত্যিই ফিরবে না? নাকি আমি এখনো দাঁড়িয়ে আছি একটি না ফেরার অপেক্ষায়, একটি অসমাপ্ত গল্পের শেষ লাইনে, যেখানে কথা ছিল ফিরতি ট্রেনে আবার দেখা হবে। নমস্কার।